শুনলাম ওনার ছেলের ওয়াইফ ছিলেন আপনি, ঘটনা কি? ওটা আমার ঠকাই বিয়ে দেওয়া হয়েছে। ঠকাই বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ। আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরিয়া মোতাবেক কোর্ট ম্যারেজ করছেন? এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে। 3-4 মাস আপনার ছেলের সংসার করলো, তাকে আপনি বিয়ে করলেন কেন? আপনার তো বউ ছিল। সে অসহায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 5 বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী। ওনার ছেলে অসুস্থ সেই কথা আমাকে বলেনি, ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমাকে বলেছে, আমাকে জিজ্ঞেস করেন দেখি। স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠতার সেই সম্পর্ক একসময় রূপ নেয় শারীরিক সম্পর্কে। পরিবারের সবার লোকচক্ষুর অন্তরালে বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক। এক পর্যায়ে বউ এবং শ্বশুরের সম্পর্ককে পরিণয়ের রূপ দিতে তার স্বামীকে ডিভোর্স দেন এই তরুণী। চলে আসেন তার বাবার বাড়িতে। এরপর থেকেই আপন শ্বশুরের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক। আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল? 3-4 মাস। আলাদা বাসা ভাড়া নিয়ে এখানে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন তারা। পরিবার যেন কোনো সন্দেহ না করেন এজন্য আগে স্ত্রী এবং সন্তানদেরও সময় দিতেন 60 বছর বয়সী এই শিক্ষক। কিন্তু কথাই বলে সত্য কখনো চাপা থাকে না। পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে চোখে চোখে রাখে। বউ এবং শ্বশুরকে তাদের ভাড়া বাসায় হাতে নাতে ধরে ফেলেন তার প্রথম স্ত্রী। বিষয়টা হচ্ছে আপনার ছেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে এসে এই ফ্ল্যাটে উঠে আছেন। এটা কতদিন থেকে আছেন? হাতে নাতে ধরা পড়ার পর বলেন 5 বছর পূর্বেই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কিনা